আজকে যে লীলাটি গাইব নাম করব না, আপনাদের বুঝে নিতে হবে, লীলাটা খুঁজতে হবে। আস্তে সাবধানে, একবার সাবধানে। আপনাদের যে লীলাটি গাইব নাম করব না, প্রথমে আপনাদের খুঁজতে হবে কি, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষকে ওপরে, হরে কৃষ্ণ, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষকে ওপরে ওঠায়, আর নারী যদি আনাড়ি হয় তবে পুরুষকে নিচে নামায়। নারী যদি নারীর মতো হয় পুরুষকে উঁচুতে ওঠায়, আর নারী যদি নারীর মতো না হয় আনাড়ি হয় তবে পুরুষকে নিচে নামায়। প্রমাণ কি? আমার দিকে তাকান। বলছে বিষ্ণুপ্রিয়া ছিল সেরকম নারী যে নিমাইকে সন্ন্যাস দিয়ে ভগবান ভজনের পথিক করে বিশ্ব শান্তির বার্তায় তাকে পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছিলেন। এই দেখুন, নারী ছিল কে? নারী ছিল পদ্মাবতী, যিনি জয়দেবকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিলেন। নারী ছিলেন রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে গোবিন্দ চরণ পেতে বাধ্য করেছিলেন। মায়েরা, নারী যদি নারীর মতো হয় পুরুষকে ওঠায়। আপনারা যারা আশ্রমে আজকে কীর্তন শুনতে এসছেন তাদের জন্য বলি, আশ্রম কথার ব্যাখ্যা আছে, শুধু ছোট করে বলি। আশ্রমের আটার মানে কি? আশ্রমের আটার তিনটে মানে আছে। আশ্রমের আ মানে আরাম, এখানে এলে আরাম পাওয়া যায়, সংসারের সব কাজ ফেলে এখানে আরামে বসে আছে। আর কি? আশ্রম মানে মানে কি? আশ্রয় পাওয়া যায়, এখানে এলে ভগবানের আশ্রয় পাওয়া যায়। আর কি? এই আশ্রমে এলে কি পাওয়া যায়? মানে আহার পর্যন্ত পাওয়া যায়, এখানে আপনি সব পাচ্ছেন। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে আশ্রম, এখানে আশ্রয় নিতে এসছেন। ওই জন্য আপনারা আজকে মহাপ্রভুর কাছে প্রতিজ্ঞা করে যান। আজকে যে নারীর কথা বলবো সেই নারী কেমনভাবে একজনকে বৃন্দাবনে পাঠিয়ে দিল তার কথা শুনবেন। সেই নারীর কথা বলবো, সেই নারীর নাম হলো চিন্তামণি, যিনি বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিলেন। গ্রামটার নাম কি? গ্রামটার নাম কি জোরে বলুন? পানুরিয়া গ্রাম নয়, গ্রামটার নাম হচ্ছে, এইদিকে গ্রামটার নাম দক্ষিণ দেশের কৃষ্ণবেন্না গ্রাম। আর কৃষ্ণবেন্না গ্রামের পাশে একটা নদী গেছে, ওই নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। ওখানে একজন ব্রাহ্মণ বাস করে, তার নাম শিবশঙ্কর রায়। তার স্ত্রীর নাম কি? ভবানী দেবী। বলুন, ব্রাহ্মণের নাম কি বললাম? শিবশঙ্কর, জোরে বলুন। শিবশঙ্কর রায়। তার স্ত্রীর নাম কি? ভবানী দেবী। একটু মন দিয়ে শুনবেন। ভবানী দেবী গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত ছিল, একটা জিনিসের অভাব ছিল। বলবেন কি? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত ছিল, একটা জিনিস ছিল না, কি? সন্তান ছিল না। এ সংসারে দেখবেন মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, কিন্তু কোনো বাড়িতে সন্তান না থাকলে সেই সংসারটা শ্মশানের মতো হয়ে যাবে। যে মায়ের গর্ভে সন্তান হয় না সেই মা, তার যে কি কষ্ট, যার হয় নাই সে ছাড়া আর কে জানতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আজকে লক্ষ্য করুন, ওই ভবানী দেবীর যখন বাচ্চা হয় নাই তখন সবার দরজায় দরজায় গিয়ে কেঁদে কেঁদে বলে, হ্যাঁ গো দিদি, কোন দেবতার পুজো করলে আমি সন্তান পাবো? এত দেবদেবীর মন্দিরে গেলাম কিন্তু সন্তান পেলাম না, আমি কোন? একজন মেয়ে বলে উঠল, একজনের কাছে যা, গেলে তুই সন্তান পাবি। বলে কার কাছে? যে অল্পতেই সন্তুষ্ট, তিনটি বেলপাতা দিলেও খুশি, গঙ্গা জল দিলেও খুশি, তিনটে বেলপাতা দিলেও খুশি, গঙ্গা জল দিলেও খুশি, গঙ্গা জল না থাকলে হ্যান্ড পাম্প তার জল দিলেও কিন্তু খুশি হয়ে যায়। তিনি কে বলুন তো? জোরে বলুন তো, একটু জোরে বলুন। বাবা শিব নাকি ভোলানাথ? আচ্ছা, দেবতাদের যখন মিটিং হতো সব দেবতারা নিচে বসতো, একজন দেবতা উপরে বসতো। সব দেবতা উপরে বসতো, একজন দেবতা নিচে বসতো, তার নাম কি? হ্যাঁ, ভোলানাথ। আচ্ছা, ভোলানাথকে জিজ্ঞেস করতো, ভোলানাথ সবাই ওপরে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে। না, আপনাদের বই নেই যারা উপরে বসেছে। এখানে সেই তত্ত্ব নয় কি, অহংকারের মঞ্চে যারা বসে, অভিমানের মঞ্চে যারা বসে, একমাত্র তারাই গোবিন্দকে হারায়। আর প্রেমের মঞ্চে যারা বসে, ভক্তির মঞ্চে যারা বসে, তারা ভগবানকে পায়। লক্ষ্য করুন মায়েরা, বাবা শিবের মন্দিরে, মায়েরা বলুন তো, শিবের মন্দিরে জল ঢালেন আপনারা বুধবার দিন? বুধবার দিন নয়, আমাদের দিকে বুধবার দিন করে সব, সোমবার। আচ্ছা যাক, আমি ভুলে গেছি, সোমবার। এইদিকে ভবানী দেবী মাথায় কাপড় নিয়ে তিনটি বেলপাতা নিয়ে গেল কার কাছে? শিবের মন্দিরে। মায়েরা সবাই করজোরে বসুন। গিয়ে বাবা মন্দিরে কি করলো? তিনটি বেলপাতা গঙ্গা জল দিল। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ,
যদি সঠিক হয় ভগবান আসে। প্রমাণ কি? মায়েরা কীর্তন শুনতে এসছেন, ডাক যদি আপনার সঠিক হয় ভগবান আসে। রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে বলতো মা খা, মা খা, মা খা। মা হাত বাড়িয়ে বলেছিল দে। একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে খাই। কই আমার হাতে যে খায় না? ডাকার মতো ডাক, মা খাবে। ছেলে বলল তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? ঠাকুর বলল ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, ভগবান খাবে। ছেলে বলল আমি বুঝতে পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে, তবে আই ভালো, আই বেটা এদিকে আয়। রামকৃষ্ণদেব কী করলো? চুলের মুঠি ধরে গঙ্গার ঘাটে জলে গিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন জল থেকে ওঠালো তখন বললো হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আমার ভেতরটা হাঁকুপাকু 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 করছিল, এই বুঝি আমার প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাড়িতে যদি তোমার কোনো লোক যায়, আত্মীয় যায়, এক গ্লাস দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। খুব দামি কথা মাথায় রাখবে, রামকৃষ্ণের বাণী। তোমার বাড়িতে কেউ গেল, যদি তুমি মিষ্টি জল নাই বা দিতে পারলে, দুটো মিষ্টি কথা অন্তত বলো। ভগবানের কাছে যাও, টাকা নাই, পয়সা নাই, আপেল নাই, কলা নাই, ভক্তি সম্পদ ভগবানের চরণে দাও, গোবিন্দ তোমাকে কৃপা সম্পদ দেবেই দেবে। ও মায়েরা, ভবানী দেবী যেই না আঁচলটা পেতেছে ভক্তি ভরে, আকুল ভরে, অমনি 3টি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়ে উঠল। আর সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। পদকর্তা বর্ণনা করলেন, জন্ম নিল কে? বিল্লমঙ্গল। 10 মাস 10 দিন পর কৃষ্ণ বেন্না নদীর তীরে, ওই দেখো কৃষ্ণ বেন্না গ্রাম। উলুধ্বনি দেবেন, ভক্ত সন্তান জন্ম নিচ্ছে। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর না। জন্ম নিল রে মায়ের একটু উলুদ ধরে দিন। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর না। তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর না। সেটার নাম কি হলো জোরে বলুন? বিল্লমঙ্গল। অপরাধ নেবেন না বাবা, এখানে একটা ছোট্ট তত্ত্বের মধ্যে যাবো আমি। শিবকে দেখেছেন? বাবা শিবকে জোরে বলুন হ্যাঁ না না। আমি শিবলিঙ্গ বলবো না, শিবকে দেখতে বলবো। আপনার সবাই দেখেন, কিন্তু দেখার মতো দেখেন না বলে আমাদের কষ্ট হয়, আমরা জানতে পারি না। শিবের মাথাতে কি থাকে? জটাতে কি থাকে জোরে বলুন? শিবের জটায় কি থাকে? গঙ্গা। আচ্ছা, শিবের এখানে অর্ধেকটা কি থাকে? চাঁদ। শিবের গলাতে কি বাঁধা থাকে? সাপ। এই 3টি কিন্তু বাবা শিব শিক্ষা দিল, এই 3টি জিনিসকে রেখে। কি শিক্ষা দিল? জটাতে গঙ্গা রাখলো, মানে আপনাদের কি বলতে চাইলো? সংসারে কাজকর্ম করতে করতে মায়েদের চঞ্চল হয়ে যায় মন, তখন কি বলেন? বানরে সংসার করে নাই ভালো করেছে গো, আমাদের কি সংসারের জ্বালা। ওরে বাবা, তত্ত্ব বলছে গঙ্গা নামক ভক্তিকে সঙ্গে করে সংসারে কর্ম করো, মাথা তোমার ঠান্ডা থাকবে, গন্ডগোল হবে না। আর এখানে অর্ধেকটা চাঁদকে রাখলেন কেন? অর্ধেকটা চাঁদ রেখে জগৎকে শিক্ষা দিলেন, চাঁদ পৃথিবীর অন্ধকার দূর করে। তুমি মানুষ কুলে জন্মগ্রহণ করেছো, এমন কিছু কর্ম করো যে কর্মের দ্বারা ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। তার মানে কি? আপনি জয়নিতাই বলবেন, আপনি হরিবোল বলবেন, আপনার হরিধ্বনি যতদূর যাবে, যে শুনবে তার মঙ্গল হয়ে যাবে। আর এখানে সাপটাকে রাখলো কেন? এইদিকে এটাকে সাপটাকে রাখলো কেন? সাপ তো শত্রু, যে কোনো সময় কামড়াতে পারে। আমাদের জীবনে প্রচুর শত্রু থাকে, তাকে সাপের মতো বাবা বলল গলাতে লাগাও,
শত্রু মিত্র হয়ে যাবে। মহাপ্রভু শত্রু কি ছিল? জগায় মাদায় গলাতে লাগিয়েছিল, আপন হয়ে গিয়েছিল, চরণতলে প্রভুর পড়েছিল। মহাপ্রভু শত্রু কে ছিল? এই যে মহাপ্রভু শত্রু কে ছিল? মলয়চাঁদ কাজী। এমন একটা কাজ করেছিল, মহাপ্রভু প্রেম দিয়েছিল, যার জন্যে মহাপ্রভু চরণতলে মলয়চাঁদ কাজী পড়েছিল বাবা। এই জন্য এই তিনটি শিক্ষা কিন্তু বাবা দিয়েছে। তাই ছোট্ট ছেলেটা যখন জন্ম নিল, বিধি তার কপালে লিখে দিল, ওরে বিল্লমঙ্গল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি। বিধির বিধান কে করে খণ্ডন? বিধির বিধান কে করে খণ্ড? বিধির বিধান কে করে খণ্ডন? বিধির উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। কে বা করে রাধে 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 রাধে। বিধির কে বা করে খণ্ড? বিধির বিধান কে করে খণ্ড? কেহ বুঝিতে নারী নানা। কে করে খণ্ড? কেহ বুঝিতে না রে। তুমি কাউকে হাসাও কারে বা কাঁদাও। ও বলিরাম, এ কি তোমার লীলা? ও বলিরাম, এ কি তোমার লীলা? তুমি কাউকে হাসাও কারবা কাঁদাও। কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। প্রভু কাউকে হাসাও করব কোনো কেহ বুঝিতে নরে, কেহ বুঝিতে নরে। বিধির বিধান যাই না বোঝা। না বিধির বিধান যাই না বোঝা। বিধির বিধান যাই না বোঝা। জানা বিধির বিধানে যায় না বোঝা। ও যে কারে বা হাসাই কারে বা কাদাই, বিধির বিধান যাই না বোঝা। প্রভু তুমি করে ঘোষ করে ও যে বিধির বিধান যাই না বোঝা। করে বাঘা চাও করে বাঘা ও যে বিধির বিধান যাই না বোঝা। করে বাঘা চাও করে বাঘা ও যে বিধির বিধান জানা বিধির বিধান যায় না বোঝা। কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে। সবাই মিলে আমার দিকে তাকাবেন এবং নজর করে দেখবেন। বিল্লমঙ্গলে যখন 5 বছর বয়স হয়ে গেল মা, বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হয়ে গেল। রোগটার নাম কি? যক্ষা। যে রোগটা আগে ছোঁয়াচে ছিল, এখন ওষুধ তৈরি হয়েছে, ছোঁয়াচে নেই। বিল্লমঙ্গলের মা খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে। একদিন বিল্লমঙ্গল মায়ের কাছে ছুটে এলো, মা মা। ভবানী দেবী বিল্লমঙ্গলকে দেখে বলল, দূর হয়ে যা হতচ্ছাড়া, খবরদার আমার কাছে আসবি। আচ্ছা মায়েরা বলুন তো, একজন মায়ের কোলে একটা বাচ্চা যদি বারবার লাফিয়ে পড়ে, মা কি তার বাচ্চাকে তাড়িয়ে দিতে পারে? কিন্তু এখানে বিল্লমঙ্গলের মা কি পাষাণ হৃদয়ের, যে বাচ্চা বারবার কোলে আসছে তাড়িয়ে দিচ্ছে? না, মা কখনো পাষাণ হয় না। তাড়াচ্ছে কেন জানেন? বিল্লমঙ্গলের মা জানে আমার যে রোগটা হয়েছে সেই রোগটা বড় দুরূহ রোগ। এই রোগ চিকিৎসা হয় না, এই রোগ ছোঁয়াচে রোগ।
যদি হয়ে যায় আমার সন্তান মারা যাবে, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। তাই বিল্বমঙ্গলের মা ভবানী দেবী বারবার তাকে তাড়িয়ে দেয়। কিন্তু তবু বিল্বমঙ্গল ছোট্ট বাচ্চা ছিল তো, একদিন দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, আর মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্বমঙ্গলের হাতে পড়ল। বিল্বমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? বিল্বমঙ্গলকে তার মা বলে উঠল, বাবা এটা হলো পরপারে যাবার মন্ত্র। এটা পরপারে যাবার? হ্যাঁ, আমি আর বেশি দিন বাঁচবো না বাবা, এই সংসার ছেড়ে চলে যাব। ছোট্ট ছেলেটা বলছে, মা তুমি কোথায় যাবে? এমন এক দেশে চলে যাব যেখানে কেউ কোনোদিন আমায় খুঁজে পাবে না। ছোট্ট বিল্বমঙ্গল বলছে, মা তুমি যদি চলে যাও আমি তোমার চুপ কর হতভাগা, চুপ কর, এমন কথা বলতেন। তুই যাতে না যাস তার জন্য তো আমি আগে চলে যাব খোকা, আর আমায় মা বলবার সুযোগ পাবিনি। একদিকে মা কাঁদছে, একদিকে খোকা কাঁদছে। বিল্বমঙ্গল চলে গেল, রাস্তায় খেলা করছে। একটা ছেলে খবর দিল, বিল্লা তোর মায়ার না, তোর মায়ার না। কীর্তনের আসর পরিপূর্ণ হয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের প্রেমে এবং ভক্তিতে। আজকে আপনাদের সামনে আমি নিবেদন করতে চাই এই ছোট্ট বাণীটি। কীর্তন আপনারা শুনছেন, কীর্তন করাচ্ছেন, কীর্তন সব কিছু করছেন, নাচছেন, গাইছেন। আমার বিনীত নিবেদন হলো, কীর্তন জগৎ পরিবর্তন করে, কীর্তন চোরকে সাধু করে, কীর্তন পাষণ্ড হৃদয়কে মনকে নরম করে দেয়, কীর্তন অভক্তকে ভক্ত তৈরি করে দেয়। এই কীর্তন বারবার শুনলে আপনি অনেক উপরে উঠে যাবেন। আপনি গুরুমন্ত্র জপ করছেন, মাটিতে বসে জপ করবেন না, আপনি উপরে উঠে যাবেন যদি আসনে বসে জপ করেন। যদি মাটিতে বসে জপ করেন, সব চাইতে পৃথিবী আপনার সমস্ত ভার গ্রহণ করে নেবে, আপনি গোবিন্দ কৃপা পাবেন না। ওই জন্য মাটিতে বসে নয়, গুরুমন্ত্র সবসময় জপ করতে হয় আসনের ওপরে বসে। কীর্তন জগৎ পরিবর্তন করে, সমাজ পরিবর্তন করে প্রমাণ দিয়ে দিই। আমি এই কয়েকদিন আগে আমাকে একজন ফোন করছে মুর্শিদাবাদ থেকে, প্রদীপ বাবু বলে কি আমি মানুষ হয়ে গেলাম। বললাম বুঝতে পারলাম না, কি করে মানুষ হলেন? বলছে শুনুন, একদিন চায়ের দোকানে চা খাচ্ছিলাম, বিখ্যাত ডাকাত আমি মুর্শিদাবাদের, আমার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপে। কত মায়ের কোল থেকে কত ছেলেকে কেড়ে নিয়েছি, কত মেয়ের স্মৃতি সিঁদুর কেড়ে নিয়েছি। কিন্তু একদিন চা খেতে খেতে আপনার ক্যাসেট বাজছিল, শোনার পর চায়ের কাপটাকে ফেলে দিয়ে বাড়ি ছুটে চলে গেলাম। বললাম কেন, কি হয়েছে আপনার? বলছে ওই যে আপনি একদিন বলেছিলেন না যে সম্রাট আলেকজান্ডার যখন মরবে, মৃত্যু শয্যায় আছে, তখন সেনাপতিকে ডেকে বলল, সেনাপতি আমার দুটো ইচ্ছা পূর্ণ করবে মৃত্যুর পর। বলে কি? আমার মৃতদেহ কোনো মানুষে যাবে না, নিয়ে যাবে না, ডাক্তারবাবুরা যেন কাঁধে করে নিয়ে যায়। সেনাপতি বলল দ্বিতীয় ইচ্ছা কি? আমি যখন মরে যাব, লোকে যখন মরে যায় তাকে চিত হয়ে শুয়ে নিয়ে যায়, কিন্তু আমি যখন মরবো আমাকে উপুর হয়ে শুয়ে দেবে, সাদা কাপড় ঢাকা দেবে, কিন্তু হাতগুলো যেন আমার দুলতে দুলতে। সেনাপতি জিজ্ঞাসা করেছিল, কিছু মনে করবেন না সম্রাট, আমি জিজ্ঞেস করতে চাই, আপনি মরে যাবার পর সাধারণ মানুষ আপনাকে সেনাপতিরা কেন নিয়ে যাবে না, আপনাকে ডাক্তার কেনে নিয়ে যাবে? সম্রাট আলেকজান্ডার বলেছিল, আমাকে ডাক্তারবাবুরা যখন কাঁধে করে নিয়ে যাবে, জগতের মানুষকে আমি দেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করবে ডাক্তার। আসে যদি ডাক্তার কি করবে ডাক্তার। এ জগতের ডাক্তার রোগের উপশম করে, কিন্তু মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না। কিন্তু যদি তার ডাক আসে, কোনো ডাক্তারের ক্ষমতা নাই সেই ডাককে উপেক্ষা করতে পারে। আসে যদি ডাক্তার কি করবে ডাক্তার। আর এরকম করে হাতগুলো নিয়ে যাব কেন? আমি আমার রাজত্ব রক্ষার জন্য কত মানুষের রক্ত ঘাঁটলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত ছেলেকে বাবা বলতে দিলাম না। কিন্তু আমি যখন চলে গেলাম, আমি যাবার সময় কি নিয়ে গেলাম? এত রাজত্ব করলাম, এত টাকা পয়সা করলাম, আমি কি নিয়ে গেলাম? আমার হাতটাকে এরকম করে দেখে শিখুক যে আমি এলাম খালি হাতে, আমি যাব খালি হাতে। ওই জন্য একটু বসুন, আপনি বসুন, ওইদিকে বসুন, কীর্তনের ডিস্টার্ব, বসুন।
বসুন বসুন বসুন। মায়েরা লক্ষ্য করুন, খালি হাতে এলেন, খালি হাতে যাবেন। উনি সেই দিন বললেন, ওই কথাটা শোনার পর আমার ভেতর জেগে গেল। আমার মনে হলো তাহলে আমিও তো এত করলাম চুরি ডাকাতি, আমি শেষ জীবনে কি নিয়ে যাব? আমি ভক্ত হয়ে গেলাম দাদা। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গলকে একটা ছেলে বলে উঠলো, বিল্ল তোর মা মারা গেল। বিল্লমঙ্গল পাড়ায় পাড়ায় জিজ্ঞেস করে মেয়েদেরকে, মাসি মা মারা গেলে কি হয়? পিসি মা মারা গেলে কি হয়? কাকি মা মারা গেলে কি হয়? পাড়ার একজন মেয়ে বলে উঠল, মা মারা গেল তো কি হবে, আমাকে মা বলবি? ও তো দুদিনের মা, সেই মায়ের ভালোবাসা দিতে পারে? একজন বলে উঠল, খোকারে এই যে মা মারা গেলে পৃথিবীর সব চাইতে আপন লোকটি সেই দিন চলে যায়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন দাদা ভাইরা মায়েরা, একবার এক মনে শুনবেন এই কথাগুলো। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নয়। বৃদ্ধ পিতা এবং বৃদ্ধা মা যে সংসারে কষ্ট পায়, সে সংসার কোনোদিন সুখের হয় না। অনেকে মা বাবাকে খেতে দিচ্ছে না, গাড়ি বাড়ি টাকা পয়সা করছে, ও তো আনন্দে আছে। ও বুঝুক ওর গাড়ি বাড়ি টাকা পয়সা হবে, ও সোনার পালঙ্কে শুয়ে থাকবে, কিন্তু সারারাত্রি ঘুম হবে না। যতক্ষণ না 1 টাকা দামের ঘুমের ট্যাবলেট খাবে, ততক্ষণ তার ঘুম আসবে না, তার শান্তি আসবে না। মা কাকে বলে? এদিকে মা কাকে বলে? মা কাকে বলে? মুসলমানদের একটা ধর্মগ্রন্থে বলেছে, बाप ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो दुदिन आनंद करेছে, बाबा মা কি করেছে? 10 মাস 10 দিন গর্ভে রেখে বাচ্চাকে কত রাত উঠেছে, কত রাত বসেছে, তারপর জন্ম দিয়েছে, এরই নাম হলো মা। আর মা কাকে বলে? আস্তে, আর মা কাকে বলে? দেখবেন আপনারা যারা মা হয়েছেন, বাড়িতে যদি ছেলে না খেয়ে পড়ে থাকে, বাড়ির সবাই খায়, কিন্তু একজনের মুখে আপনি অন্ন তুলে দিতে পারবেন না, তিনি হলেন মা আর বৃদ্ধ পিতা। এদের মুখে আপনি অন্ন দিতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি বঞ্চিত হয়, তুই আমার চরণ কোনো দিন পাবি না। আগে ওই জায়গাটা ঠিক কর। মায়েরা, ছেলে যদি বাইরে থাকে, মায়ের মন চঞ্চল হয়, কোনো মতে মা শান্তিতে থাকতে পারে না, এরই নাম মা। বাচ্চা হতে গেছে হসপিটালে, ডাক্তারবাবু বলছে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে দেবেন তো। এরই নাম মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা বাবা মরে যায়। অনেককে জিজ্ঞেস করেছি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? চোখে ছোলো ছোলো নয়নে কেঁদে কেঁদে বলে, কার কাছে গিয়ে দাঁড়াবো? আমি যার কাছে গিয়ে দাঁড়াতাম সে তো আমার নাই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও চলে গেল, এখন গেলে আর সম্মান পায় না, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? রাধে রাধে। মায়ের কথা যত বলবো শেষ হবে না বাবা, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে 10 মাস 10 দিন বাচ্চার জায়গা হয়, সেই বাচ্চা বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে সেখানে মা বাবার একদিনের জন্য জায়গা। কীর্তন শুনে আপনার কি লাভ আছে যদি আসল জায়গাটা ঠিক না রাখলেন? অনেক কীর্তন শুনলেন, অনেক নাচলেন, অনেক গাইলেন, আসল ঠাকুরটা তোমার না খেয়ে পড়ে আছে। রাখো তোমার এই ঠাকুর, মাটির ঠাকুর তোমার কিছু করতে পারবে না যদি আসল ঠাকুর তোমার না পায়। বাবা মারা যাচ্ছে, পিণ্ড দিচ্ছেন নানা রকম, আর বাবা দুটো খাবার জন্য কেঁদে বেরিয়েছে, তখন দাওনি, পিণ্ড দিলে তোমার কোনো লাভ নাই। লোক দেখানি করে 2000 লোককে প্যান্ডেলে খাওয়ালেন, ওটা রাক্ষসের সেবা হলো, দেবতার সেবা হলো না যদি বাবাকে তুমি না দাও। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, দুর্গার অষ্টমীর সময় অষ্টমীর পুষ্পাঞ্জলি দেবার জন্য একজন ছেলে যাচ্ছে। মা যেন বলতে চাইছে, এই খোকা, স্ত্রীকে জামা কাপড় দিলি, ছেলে মেয়েকে জামা কাপড় দিলি, ওদেরকে দিয়েছিস? যে বৃদ্ধা মাটা পড়ে আছে ঘরে, ওকে দিয়েছিস? মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজি। আসল জায়গাটা ঠিক রাখুন, নইলে কোনো কৃপা হবে। বিল্লমঙ্গল মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, মা তোমার মতো আপন আর কেউ নাই, তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা
তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যেমন সবই থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা, আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা, 10 মাসে 10 দিন গর্ভেতে লুকা, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা, আমাকে জন্ম দিলেন কত না বেদনা, 10 মাসে 10 দিন গর্ভে দিল তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত আদরে কে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, করিলে মাগো আমার যতন মা, তুমি যে মা সব থেকে আপন, মা, ইয়ে গো মা, সব থেকে মা, তুমি যে মা সব থেকে মা, তুমি যে মা সব থেকে জননী তুমি যে মা সব থেকে মা, তুমি যে মা সব থেকে আমার মা, তুমি যে মা সব থেকে মা, তুমি যে মা সব থেকে ইয়া তুমি যে মা সব থেকে। এইদিকে মায়েরা বা ছেলের বাবা যদি মরে যায় তাহলে মা দেখবেন ছেলেকে টেনে হিঁচড়ে মানুষ করে দেয়, কিন্তু মা যদি মরে যায় তাহলে ছেলেকে দেখবেন বাবা মানুষ করতে পারে না। তার কারণটা কি? বিল্লমঙ্গলের মা মারা গেল, সেই সময় শিব শঙ্কর তাকে বারবার শাসন করতে গেল। পাড়ার লোকে বলল, ও ঠাকুর এ তুমি পাষণ্ড কেন? তোমার ছেলেটার মা মরে গেল আর তুমি মারধর করছো, তোমার লজ্জা করে না? পাছে লোকে কিছু বলে, বাবার শাসন করতে পারলো না, ছেলে মাথায় উঠে গেল। এখানে কথাগুলো যুক্তিগুলো দেখবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বাচ্চা মানুষের জন্য একটা দারুণ কথা বললেন। বাচ্চাকে মানুষ করবেন কি করে? এইদিকে তাকাবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। যদি শিক্ষা দেবেন তবে ছোট থেকে দেন। সার্কাস দেখেছেন? 4টে বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়, ওঠ ওঠে, বস বসে। কেন? বাঘ যখন ছোট ছিল তখন শিক্ষা দিয়েছিল বলে যৌবন অবস্থায় তারা উঠছে বসছে। আপনি ছোটবেলায় বাচ্চাকে শিক্ষা দেবেন তবে তো বাচ্চা মানুষের মতো মানুষ হবে। অনেক বাবা মা আমাদেরকে কেঁদে কেঁদে বলে, আমার ছেলে ভাত দেয় না, আমার মেয়ে ভাত দেয় না, আমি এত কষ্ট করে মানুষ করলাম। আমি বললাম, আপনি মানুষ করতে পারেন না। বলে কেন? কুমোর যদি হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দেয় না হাঁড়ি দেয়? সে তো কুমোর দেয়। আপনি আপনার ছেলেকে মানুষ করতে পারেন নাই, এই জন্য কীর্তন শুনতে হয়, তত্ত্ব শুনতে হয়, জীবন সুন্দর হয়ে যায় আপনাদের। আজকে আসরে এলেন কেন? আজকে যত কথা শুনবেন 100টার মধ্যে 10টা কথা শুনবেন, সেই 10টা কথা মনে রেখে জীবনে প্রয়োগ করবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। চাণক্যদেব বলেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে। কিন্তু বাচ্চার যখন 5 থেকে 15 বছর বয়স হবে ছেলে মেয়েদের, তখন শাসনের চোখে রাখবেন, নইলে তো ছেলে মেয়ে বিগড়ে যাবে। ছেলে মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরিত, তার মানে কি? ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক হবে বন্ধুর মতো। আপনি ছেলে যখন বড় হবে, মায়েরা বাবার সঙ্গে বন্ধুর মতো আচার করবে, বাবা বন্ধুর মতো তার সঙ্গে আচরণ করবে, তবে কিন্তু ঠিক হবে। মা ছেলেকে বন্ধুর মতো ব্যবহার করবে 16 বছর পরে, দেখবেন আপনাদের আর কোনো গণ্ডগোল হবে না। কার কথা? চাণক্যদেবের কথা। এইদিকে বিল্লমঙ্গল আস্তে আস্তে বড় হলো, বাবা শাসন করতে পারলো না, 20 বছর বয়স হয়ে গেল। পাড়ার কতগুলো ছেলে বলল, এই বিল্ল কি কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, একবার দেখতে যাবি? ওইখানে হলো গণ্ডগোল। এক ভালো নইলে মন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা।
আর বলবেন না দুপুরবেলায় যা প্রসাদ পেয়েছি কি কষ্টে যে বসে আছি, তারপর যদি আবার বলেন তাহলে গন্ডগোল আছে। তা আপনারা তো ঠান্ডাতে বসেছেন, ওদের দিকে তাকান তো, কত রৌদ্রে কষ্ট করে বসে আছে, কতজন কত কষ্ট করে বসেছেন, উত্তর দেবেন। ঈশ্বর যা করে তা জোরে বলুন। কারো সন্দেহ আছে নাকি? যদি কারো ছেলে পরীক্ষায় ফেল করে যায়নি, যদি বলেন ঈশ্বর যা করে তা, দেখবেন কি বলে। বাজে কথা বকবেন না এখানে, বলবে না মায়েরা। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য একটা প্রমাণ দিয়ে দিই, এদিকে আসতে। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য প্রমাণ দিয়ে দিই। একজন রাজার মন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে বনে শিকার করতে, হঠাৎ রাজার পায়ে জোরে হোঁচট খেয়ে গেল। মন্ত্রীকে বলছে, মন্ত্রী হলো, মন্ত্রী বলছে রাজামশাই কিছু মনে করবেন না, ঈশ্বর যা করে তা বেটা আমার খাচ্ছে আমার পড়ছে, কে আছিস, মন্ত্রীকে বন্দি কর। যখনই মন্ত্রীকে বন্দি করেছে, রাজা হোঁচট খেয়ে বনে গেছে শিকার করতে, কিন্তু বনে গিয়ে দেখতে পেল বিরাট একটা কালী মন্দির, প্রত্যেক দিন মানুষ বলি দেওয়া হয়, আজকে মানুষ পায় নাই, পাবি তো পার রাজাকেই পেয়েছে। এখন যেই না ধরে খুঁটোর মধ্যে ঢুকিয়ে বলছে জয় মা। এ পায়ে খোঁত হয়ে গেছে। কি হলো? পায়ে আচ্ছা বলুন তো, পাঁঠা ছাগল মায়ের মন্দিরে দিয়ে পায়ে খুঁত হলে কি হয়? লাগে। রাজা যে না পায়ে খুঁত হয়েছে, ওকে সকল মিলে তেড়েছে, চল বেটা, পায়ে খুঁত হয়ে গেছে। রাজা মনে মনে ভাবছিস, মন্ত্রী তুমি ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম। মন্ত্রী সঙ্গে সঙ্গে বলছে, মন্ত্রী বলছে রাজামশাই শুধু তোমার মঙ্গল করেছে তা না, আমারও মঙ্গল করেছে। বলে কেন? আজ যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি তো আর বাঁচতাম না, তাই গোর হরিবল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা জোরে বলুন, ঈশ্বর যা করে তা জোরে বলুন, মঙ্গলের জন্য করে। যেই না চিন্তাকে দেখলো বিল্ল মঙ্গল, অমনি দুজনের মধ্যে প্রেমও হয়ে গেল। ওগো নদী পারে এক পতিতা নাম চিন্তা মনি, আজ নদীর পারে এক পতিতা নাম চিন্তা মনি। নদী পারে এক পতিতা নাম চিন্তা মনি, আর নদে একে পতিতা নামে চিন্তা মোরে, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে সকর্ম দেব সর জনে। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে শত ব্রাহ্মণ দিবস রজনে। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি, আর চিন্তা মোরে, চিন্তা মোরে, প্রাণের চিন্তা মোরে। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি, তুমি ছাড়া এ জগতে কেহ নয় আপনে। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার ও প্রাণের চিন্তামণি চিন্তামণি রাধে। আমার প্রাণে মণি মণি মণি। আপনারা যে যেখানে বসে আছেন একটা কথা বলে যায়, চিন্তামণিকে আপনারা সব পতিতা মেয়ে বলে জানেন তো? জোরে বলুন হ্যাঁ না না, জানেন তো? জোরে বলুন। কিন্তু আশ্চর্য হবেন তত্ত্বটা শুনলে, যে চিন্তামণি কিন্তু পতিতা মেয়ে ছিল না। হরে কৃষ্ণ। চিন্তামণি পতিতা মেয়ে ছিল না। চিন্তামণি আস্তে গল্প নয়, চিন্তামণি কোনোদিন পতিতা মেয়ে ছিল না বাবা। কেন বলুন তো? চিন্তার যখন 2 বছর বয়স, তখন তার মা মারা গেল। তার 1 বছর পেরিয়ে গেল, 3 বছরের মাথায় তার বাবা মারা গেল। শেষে চিন্তামণি ছোট্ট মেয়েটা তার কাকা কাকিমার কাছে মানুষ হতে লাগলো।
সে যখন 16 বছর বয়স হয়ে গেল তখন চিন্তামণির কাকা কাকিমা মারা গেল। দামু বাগদিকে ডেকে দেন, বলো রক্ত বাগদি বাড়িতে যেতে। রক্ত বাগদি মারা গেছে তো, ওটা বলেন না। ও দামোদর বাগদি, আপনি যেখানে আছেন আপনার বাড়িতে একটু তাড়াতাড়ি যান, বিশেষ কাজ আছে। দামোদর বাগদি যিনি এখানে আছেন আসরে, আপনি যথাশীঘ্র খুব তাড়াতাড়ি আপনার বাড়ি যান, বিশেষ কাজ আছে আপনার। দামোদর বাগদি, প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, চিন্তামণির কত বছর বয়স হলো বললাম, জোরে বলুন? 16 বছর। এই 16 বছর বয়সে জমিদার যখন দেখলো তার কাকা কাকিমা মারা গেল, জমিদার চিৎকার করে বলল, গ্রামের জমিদার, এ কে আছিস? চিন্তা বলে মেয়েটাকে আমার বাগান বাড়িতে নিয়ে আয়। যখনই চিন্তাকে বাগান বাড়িতে নিয়ে যাবে বলে লোক গেছে ধরতে, চিন্তা মনে মনে ভাবলো, জমিদারের লোলুপ দৃষ্টিতে আমার দেহটাকে দেবো কেন? শিকাল কুকুরের মতো ছিঁড়ে খাবে। আমি কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই বলে কি করলো, যেই না চিন্তা ছুটে গেল কৃষ্ণবেন্না নদীতে ঝাঁপ দেবার জন্যে, কৃষ্ণবেন্না নদীর পারে পতিতা মেয়েরা ছিল, তারা ছুটে এসে চিন্তাকে জল থেকে উঠালো। চিন্তাকে জিজ্ঞেস করলো, তোর নাম কি? আমার নাম চিন্তামণি। তুই মরতে যাচ্ছিলি কেন? আমি একটাই কারণে মরছিলাম, জমিদার আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে। আচ্ছা, তুই মরতে যাচ্ছিলি, মরলে কি আত্মা শান্তি পায়? আমি যা হতো হতো, আমি মরে দিতাম, আমি কেন জমিদারের আগুনে নিজেকে পা দিয়ে দেবো? আমি যাবো না। পতিতা মেয়েরা কেঁদে কেঁদে বললো, ওরে আমাদের কোনো মেয়ে নাই, তবে চিন্তা কথা দিলাম তোকে মেয়ের মতো ভালোবেসে রাখবো পতিতালয়ে, কিন্তু জেনে রাখ আমরা দেহ ব্যবসা করব, কিন্তু তোর আঁচড়, তোর অঙ্গে কোনো পুরুষ আঁচড় দিতে পারবে না, তোকে পবিত্র নারী করে রাখবো। ওই জন্য আপনারা শুনে রাখুন, চিন্তামণি পতিতালয়ে বাস করত, কিন্তু কোনো পুরুষের সঙ্গ করে নাই। একমাত্র বিল্লমঙ্গলের সঙ্গে তার ভালোবাসা হয়েছিল, প্রেম হয়েছিল বলে একমাত্র বিল্লমঙ্গলকে বৃন্দাবনে পাঠানোর ব্যবস্থা করেছিল। লক্ষ্য করুন, যখনই প্রত্যেক দিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়, পাড়ার লোকেরা শিব শঙ্করকে বলল, ও ঠাকুর, নিজের ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? ছেলেটা তো আমাদের ছেলেগুলো নষ্ট করেছে, তোমার ছেলের মাথাটা গেল। বলে কেন? ওই পতিতা মেয়ে চিন্তার কাছে যায়। শিব শঙ্কর চিৎকার করে বলল, ওরে খোকা, ওরে বিল্লমঙ্গল, এদিকে আয়। বলে কেন? তুই তো ব্রাহ্মণের ছেলে, বেদমন্ত্র গায়ত্রী জপ কর, তুই ভগবানের জপ কর, দেবদেবীর পুজো কর, তুই পতিতালয়ে যাস না বাবা। বলুন তো, ছেলে তখন বাঁশ না কচি আছে? জোরে বলুন, বাঁশ হয়ে গেছে না কচি হয়ে গেছে? তখন বাঁশ হয়ে গেছে, এক কানে ঢুকছে এক কানে বেরোচ্ছে। লক্ষ্য করুন, বিল্লমঙ্গলের বাবা একদিন হঠাৎ মারা গেল। আপনারা সবাই জানেন, ব্রাহ্মণদের কেউ মারা গেলে কদিনে কাজ হয়? জোরে বলুন, একটু জোরে বলুন। 10 দিনে। বিল্লমঙ্গলের বাবা মারা গেল, অসচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। একে একটা তত্ত্ব আপনাদের বলে যায়, মানুষ মারা গেলে দেহটা মরে না আত্মা মরে? জোরে বলবেন, দেহটা মরে। আচ্ছা, আত্মা মরে না, দেহ মরে কেন? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহপরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নান্নি সংজাতি নবানি দেহি। তার মানে কি, যে কাপড়টা আপনি পরেছেন, যে কাপড়টা আমি পরেছি, জীর্ণ হয়ে গেলে ওই কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় গ্রহণ করি। আত্মা কি করে? পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি তো মরে যাবেন, আমরা তো মরে যাব, আমাদের আত্মা কোথায় যাবে? জেনে রাখুন, মানুষকুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করে, সে আবার মানুষকুলে জন্মগ্রহণ করে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ পশুর মতো কর্ম করলে তার পশুকুলে জন্ম হয়। মানুষকুলে জন্মগ্রহণ করলে কেউ মহাপুরুষের মতো কর্ম করলে তার মহাপুরুষ মহামানবের মতো জন্ম হয়, গোবিন্দচরণ প্রাপ্তি হয়। প্রশ্ন করবেন, তাহলে জন্ম কিভাবে হবে? না, ধান সেদ্ধ করে মাটিতে ছড়ালে যেমন তার দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ। হরি বল, হরি বল। এইবার দেখুন, আপনি মরে যাবেন, আমি মরে যাব, কি করে বুঝবেন যে আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন? যারা প্রচুর বইপত্র পড়েন তাদের জন্য বলে যায়, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগত আমি বলে একটা বই আছে, সেটা 5ম খণ্ড আছে, 3য় খণ্ডে পরিষ্কার লেখা আছে, মানুষ মরে গেলে তাকে দেখেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন কি করে? যেমন দেখবেন মায়েরা, কেউ যদি মারা যায় আপনারা দেখতে যান না, এসে কি বলেন, ও মা এমন মরেছে দেখলাম, 10 দিন ঘুম হয় নাই দিদি। বলে কেন? মুখটা বিকৃত বিভৎস হয়ে গেছে। মৃত্যুর পর যার মুখ বিভৎস হয়ে যায়, বিকৃত হয়ে যায়, শাস্ত্র বলল ইনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, লোকে বলবে আহ দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর লোকে যদি আঙুল তুলে বলে বেটা গেল ভালো হলো, দুষ্ট লোক ছিল, এবারে সমাজ থেকে নষ্ট করে দিচ্ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য আপনাদেরকে বলে রাখি মা,
জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কোথায়? কারাগারে। জন্ম নিয়ে তিনি কী দেখালেন? আমি ভগবান। এই দিকে তাকাবেন, বুদ্ধদেবের জন্ম কোথায় হয়েছিল? 10 অবতারের মধ্যে 1 অবতার বুদ্ধদেব, তার জন্ম হয়েছিল কোথায়? গাছের তলায়, রাস্তার ধারে। রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল কোথায়? ভেড়া সালে। এইবার লক্ষ্য করুন, যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল কোথায়? 59 সালে। এরা আঙুল দিয়ে তাকিয়ে দেখিয়ে দিল, জন্মর দিকে তাকাবে না, আমার কর্মের দিকে তাকাও, আমি কি করেছি। বিল্লমঙ্গলে বাবা মারা গেল, অসচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যাই। চিন্তা মনে মনে ভাবলো, ঠাকুর আমি পতিতালয়ে বাস করি, লোকে আমাকে দেখুক আমি পতিতার মতো কাজ করি, কিন্তু পতিতা ব্যবসা আমি করি না। তবে আমি দেখাতে চাই তোমাকে ভালোবেসে যে আমি কোন নারী। তবে ঠাকুর, তোমার বাবার কালকে শ্রাদ্ধের দিন, আর তুমি প্রতিদিন অসচ অবস্থায় এসেছো। কাল যদি তোমার বাবার শ্রাদ্ধের দিন আমার কাছে এসো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। না বলো না গো। চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেল, এখন আমার বাবা মারা গেল। তুমি যদি মরে যাও, আমার আর কেউ নাই। বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলল, তুমি মরো না চিন্তা, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের নবদে তুমি হও পিত্রে মাতৃ। সন্ধ্যা যাজন তোমারই ভজন, সন্ধ্যা যাজ তোমারই ভজন, সন্ধ্যা যাজন তোমারই ভজন, সন্ধ্যা যাজন তোমারই ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজ তোমারই ভজন, তুমি বেদমাতা গায়ত্রী। ও যে তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেহ নাই ও যে তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি সারা কেউ নয়, ও যে তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই ও যে তুমি আমার পিত্রে মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃমাতৃ, তুমি সারা কেউ নয়, তুমি আমার পিতৃমাতৃ, তুমি সারা কেউ ও যে নয়, তুমি ছাড়া আর কেহ নাই আমার। তুমি বেদ মাতা গায়ত্রী। এইদিকে তাকাবেন, নারী যদি নারীর মতো হয়, পুরুষকে কেমন উপরে ওঠাচ্ছে। মায়েরা, আপনাদের দেখার বিষয় আছে, দাদা ভাইদের দেখার বিষয় আছে। বিল্লমঙ্গল চিন্তার হাত দুটোকে ধরে বলল, ঠাকুর চিন্তা, কালকে বাবার শ্রাদ্ধ, আমি তোমার কাছে আসবো না। যদি ভুল করে তোমার কাছে আসি, তুমি বিষ খেয়ে মরো না। আমি কথা দিলাম আসবো না, যদি এসে পড়ি তুমি বিষ খেয়ে মরো না। কথা দিল চিন্তা, আসবে না তো? বলে না। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। চিন্তার সঙ্গে বিল্লমঙ্গলের যে প্রেম হলো, এই প্রেমের ব্যাখ্যা যদি আমরা করি, কিছু মনে করবেন না। শাস্ত্রের দিকে যদি যাই, প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা, যে প্রেমে গোপাল বয়েছিল পিতানন্দের বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়াইয়ে ধরে বাবা, এটা প্রেম। এইদিকে তাকান, শাস্ত্র কি বলছে? এইদিকে শাস্ত্র কি বলছে? প্রেম 3 প্রকার, একটা অনুরা, একটা স্বকিয়া, একটা পরকিয়া। অনুরা প্রেম কাকে বলে মা? বিয়ের আগে ছেলে মেয়ের যে প্রেম, ওটা অনুরা প্রেম। সমাজ আগে মানত না, এখন মেনে নিয়েছে। বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম, ওটা স্বকিয়া প্রেম, ওটা আইনসম্মত, ওটা বিধিসম্মত। কিন্তু বিয়ের পরে পরকিয়া প্রেম কাকে বলে? নিজের স্ত্রী থাকতে কোনো পুরুষ যদি পর স্ত্রীর সঙ্গে প্রেম করে, ওটাকে পরকিয়া প্রেম। কোনো স্ত্রী যদি নিজের স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে প্রেম করে, ওকে পরকিয়া প্রেম বলা হয়। অনেক ছেলে মেয়ে আমাদের এলাকাতে বলে, কি বলে জানেন? কৃষ্ণ পরকিয়া প্রেম করেছিল, আমি কেন করব না? কৃষ্ণ করি আঙুলে একটা পাহাড় তুলেছিল, তুই বেটা একটা ইঁট তুলে দেখা, তাহলে বুঝবো তুই উঠিস। কৃষ্ণ একটা কালিয়ানাগ সাপকে মেরেছিল, তুই জল ধর সাপকে ধর, তাহলে বুঝবো তোর ক্ষমতা আছে। কৃষ্ণ 16,108টা মেয়েকে বিয়ে করেছিল, 108টাই কৃষ্ণকে সমানভাবে ভালোবাসতো, আর তুই একটা বিয়ে করে সহ্য করতে পারছিস না, তাহলে তোর কি অবস্থা হবে? অপরাধ নেবেন না বাবা। পরকিয়া প্রেমটা করেছিল। অনেকে বলে না, আর তোমাদের কীর্তন দাদা, আমাকে অনেকে বলে তোমাদের কীর্তন ওই তো কৃষ্ণ কীর্তন,
নিজের স্ত্রী থাকতে রাধার সঙ্গে প্রেম করেছিল, এ কথা বলে কারা? হনুমান। যারা কেন হনুমান বলুন তো? দেখবেন দাদা ভাইরা, হনুমানকে নারকেল দেবেন, ও বেটা এরকম এরকম করে দুবার নাড়বে, তারপর ফেলে দেবে। কেন? ও জানে না ভেতরে শাঁসার জল আছে। আমাদের সমাজে কিছু হনুমানের মতো লোক আছে, তত্ত্ব বোঝেই না, ওই নারকেলের মতো দেখতে দেখতে ফেলে দেয়, ভেতরে যে শ্বাস জল আছে এইটার দিকে ঢোকেই না। এই জন্য শ্বাস জলে ঢুকতে হবে মা। আসলে রাধাকে আর কৃষ্ণকে, রাধার স্বামীর নাম আয়ান, কেন আয়ান রাধাকে পেল এই তত্ত্ব জানতে হবে। আয়ান ছিল পূর্বজন্মে সুতপা ঋষি, নারায়ণের ধ্যান করেছিল। নারায়ণ বলল, বলো সুতপা কি যাও, তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে বেড়ে যায়। চুপ করো হে সমাজ, আমার স্ত্রীকে তুমি লক্ষ্মীকে যদি তুমি স্ত্রী রূপে যাও, জগতের প্রত্যেকটা মানুষ আমার স্ত্রীকে মা বলে, পৃথিবীতে ছেলেরা তাহলে মাকে মানবে না যে তুমি মা ছেলে হয়ে মাকে বিয়ে করো। সঙ্গে সঙ্গে আয়ান সুতপা বলে উঠলো, আমি যা বলেছি তাই করব, আমি চাই 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 নইলে ধ্যান করব। ভগবান বলল, তুমি যদি বুনৌল হও আমি বাঘাতে তুল। ওগো, আগামী পরে আমি হব কৃষ্ণ, আমার স্ত্রী রাধা হবে, আমার স্ত্রী লক্ষ্মী হবে রাধা, আর তুমি হবে আয়ান, তোমার বাড়িতে থাকবে, কিন্তু তুমি নপুংসক হবে। আমার রাধার সঙ্গে আমি পরকীয়া প্রেম করে জগৎকে আস্বাদন করাবো। পরকীয়া প্রেম কাকে বলে? কৃষ্ণ কোনোদিন পরের স্ত্রীর সঙ্গে প্রেম করে নাই, নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে গিয়ে পরকীয়া প্রেম করেছিল। প্রশ্ন করবেন করলো কেন? এটা ভগবানের জন্যে মানায়, আমাদের জন্যে মানায় না। প্রধানমন্ত্রী যদি আপনার বাড়ি আসে, এক ভাঁড় দই যদি আপনি কিনে আনেন, দইয়ের নিচের অংশটা দেবেন না দইয়ের ওপরের অংশটা দেবেন? প্রধানমন্ত্রীর জন্য শ্রেষ্ঠ জিনিসটা আমার দরকার, এবং ভগবানের জন্য শ্রেষ্ঠ জিনিস দরকার। আমরা তো শ্রেষ্ঠ নয়, আমরা নিকৃষ্ট, আমরা ভগবানের সঙ্গে তুলনা করতে গেলে পারবো না। ওই জন্য এই প্রেম করুন। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরি নামের শোভা তেমনি রে ভাই, যত ভকত মণ্ডলী। একবার সবাই মিলে জোরে বলুন তো, রাধে রাধে। আর একবার জোরে হয়ে যাক, আর একবার জোরে হয়ে যাক, রাধে। আর একবার জোরে বলুন। যা হচ্ছে আমি বুঝতে পারছি, আপনারা জোরে বলুন। আশ্রম ঢালাইয়ের জন্যে ভোরকোনা নিবাসী পূর্ণচন্দ্র চট্টরাজ স্বর্গীয়া পত্নী অনিতা চট্টরাজের স্মৃতি রক্ষার্থে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করবেন। এখন অগ্রিম 2,000 টাকা দিয়েছেন। আপনারা অনিতা চট্টরাজের আত্মার শান্তি কামনা করুন, পূর্ণচন্দ্র চট্টরাজকে আশীর্বাদ করুন, তিনি যেন তার মতো যেন আরও অনেক ভক্ত আমাদের হরিবাসরের ঢালাইয়ের ব্যবস্থা করেন। প্রেম সে একটা কথা বলে যায়, আজকে কিন্তু কেউ ঘরের চিন্তা করবেন না, আজকে ঘরের চিন্তা করবেন না। কেন বলুন তো? আজকে ভগবানের কাছে এসছেন, ভগবানের চিন্তা করবেন। আর যদি মনে করেন ঘরে কে কী করছে এই ভাবনা করলে আজকে গোবিন্দের সেবা হবে না। এই জন্য বলি, যদি কেউ দিতে চান টাকা পয়সা ঢালাইয়ের জন্যে, অবশ্যই দেবেন। আমাদের কমিটির ভাইদের কাছে নাম লেখাবেন, নিশ্চয় আপনাদের কাজ হয়ে যাবে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার সবাই একটু মাথায় কাপড় দিয়ে বসুন প্রেম সে, আর লক্ষ্য করুন বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ কি করছে দেখুন। তার বাবার শ্রাদ্ধের দিনে মন্ত্র পড়াচ্ছে, সবাই উলুদ হয়ে দেবেন। এইদিকে সবাই নমো বিষ্ণু, 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 নমো বিষ্ণু। মন যদি থাকে কেয়া বনে কি করবে হরিনাম? জোরে বলুন। বিল্লমঙ্গলকে আজকে মন্ত্র পড়াচ্ছে, মনটা কোথায় আছে বিল্লমঙ্গলে? জোরে বলুন। কার কাছে? হ্যাঁ, কার কাছে আছে? বিল্লমঙ্গলকে বলছে, বল নমো বিষ্ণু, 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 নমো বিষ্ণু। এই বাবা শ্রাদ্ধ পড়াচ্ছি আর তুই কোন দিকে তাকাচ্ছিস? বল। বিল্লমঙ্গল বলছি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তা। রইল তোর বাপের শ্রাদ্ধ, কিছু মনে করবেন না। উপবাস করলে শরীর তাজা থাকে না ক্লান্তি হয়ে যায়? জোরে বলবেন। হ্যাঁ, আমার মায়েরা জানে উপবাস করলে ক্লান্ত হয়। উপবাস মানে কি? উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। ঠিক
আমরা ভগবানের নিকটে অবস্থান করব। আপনাদের বলে রাখি মা, যেদিন উপবাস করবেন সেদিন তিলক কাটবেন না। না, আমার মতো তিলক কাটার দরকার নেই। আপনারা প্রতিদিন তিলক কাটতে পারেন। কিভাবে কাটবেন? তুলসী মন্দিরে যে কাঁচা মাটিটা আছে না, সবাই লক্ষ্য করুন, 1 ঘটি করে জল প্রত্যেক দিন ঢালবেন। এই আঙুলটা করে, এই আঙুলটা, এটা হচ্ছে কি, এটা কি বৃদ্ধাঙ্গষ্ঠী, এটার নাম কি মধ্যমা, তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। আপনি এই আঙুলটা দিয়ে ওই মাটিটাকে নিয়ে আপনি কপালে 3 বার ঠেকাবেন, ওতেই তিলকের ফল লাভ হবে, শাস্ত্র বলছে। লক্ষ্য করুন, আপনি যখন তুলসী পাতা গোবিন্দ চরণে দেবেন, এই আঙুলটা করে দেবেন। আপনি নকুল দানা দেবেন, এই আঙুলটা করে দেবেন। প্রশ্ন করবেন কেন দেবেন, এই আঙুলে দেবেন কেন, এই আঙুলে দেবেন না কেন? এটার নাম অনামিকা, এটা ভগবানের আঙুল। প্রমাণ কি? আপনাকে গুরুদেব যখন মন্ত্র দিয়েছে, কোন আঙুল থেকে ভজনা করতে বলেছে? জোরে বলুন, কোন আঙুল থেকে বলেছে বাবা? এই আঙুল থেকে বলেছে। এই যে সবসময় ভগবানের সেবায় এই আঙুলটা কাজে লাগে। যখন আপনি তিলক নেবেন, তুলসীর মঞ্চ থেকে মাটিটাকে নিয়ে এরকম করে নিয়ে হরে কৃষ্ণ বলে 3 বার ঠেকাবেন, আপনার কাজ হয়ে যাবে। এগুলো করতে পারলে জীবনে লাভ হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল কি করেছে? যে না নম বিষ্ণু বলতে বলতে নম চিন্তামণি বলে দিয়েছে। বিল্লমঙ্গলের ব্রাহ্মণ চলে গেছে, উপবাস অবস্থায় সারাদিন ক্লান্ত হয়ে রাত্রি 12টার পর মনে পড়ে গেল একদিন চিন্তার কাছে যায়নি, তো মনে হচ্ছে কতদিন যায়নি। রাত্রি যখন 12টা বেজে গেছে, দরজাটা খুলেছে, চমকে গেল বিল্লমঙ্গল। কি দেখতে পেল? আকাশে প্রচণ্ড মেঘ, বজ্রপাত, বৃষ্টি। চিন্তা চিন্তা আমি যাব কেমন করে? আজকে যাই নাই, মনে হচ্ছে 1 বছর। কি এত বৃষ্টি কেন? অবস্থাটা কেমন? সঘনে ঘন মেঘের অবস্থা, কাজী নজরুলের কথা। সঘনে ঘন মেঘ বরিশন, সঘনে মেঘ বরিশন, উজালে শ্রাবণী গানে, মেঘ বরিশানে। সঘনে ঘন মেঘ বিল্লমঙ্গল ছুটে এলো কৃষ্ণবেন্না নদীর ওখানে। এসে দেখলো নদীতে জল নাই, দেখলো নৌকা নাই। হঠাৎ দেখলো মাঝি ভাই নাই, কিন্তু দূরে নৌকা বাঁধা আছে। চিৎকার করে বলছে, মাঝি ভাই! মাঝি ভাই তো নাই। চিন্তার প্রতি প্রেমটা দেখুন কেমন। বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, চিন্তা, তোমাকে আমি এত ভালোবাসি, তুমি একটা নৌকা পাঠাতে পারতে। নৌকা পাঠালে না, আমার দেহটাকে নৌকা করে আমি তোমার কাছে যাব। বিল্লমঙ্গল ঝাঁপিয়ে পড়ল জলের মধ্যে আর চিৎকার করে বলল, পার কর হে। উলধ্বনি, উলধ্বনি। ও হে চিন্তাময়, পারি গরগে ওগে চিন্তামনে, পার কর হে। ও হে চিন্তামণি, পার কর হে। ও হে চিন্তামণি, নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। আমায় করে গরহে এবারে আমার পারি গুরু পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। নামের মালা
হেয়া আহা হেয়া ইয়ামা হেয়া আহা আমায় পার করো হেয়া জলের মধ্যে যখন ঝাঁপ দিল তখন মনে মনে ভাবে যে চিন্তা, তুমি আমাকে কেমন ভালোবাসো। একটা কালো কাঠ ভাসিয়ে দিলে আমি তাকে ধরে যেতাম। হঠাৎ দেখতে পেলো জলের মধ্যে একটা কালো কাঠ। মায়েরা ওই কাঠটাকে ধরে কি করলো, প্রেমা বেগে লইয়া ডুবাই জল, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, ডুবে লইয়া ডোবাই জল বেগে ও যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, আজ ডুবিতে ভাসিতে একে সব বল ও যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, ডুবিতে বাজিতে আছে সবা পাইলে একে ও যে ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, উঠাতে ভেসে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, চিন্তামণি প্রেমে পাগল হয়ে বেঁচে বেঁচে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল ওই হয়ে, ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, আজ ডুবিতে ভাসিতে একে সব বল ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, ও যে ডুবিতে বাজিতে আছে সবা পাইলে একে